মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ নিয়ে এবার কঠোর সতর্কবার্তা দিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। তিনি বলছেন এই যুদ্ধের পরিণতি হতে পারে করোনা মহামারীর মতোই ভয়াবহ, যার প্রভাব ছড়িয়ে পড়তে পারে পুরো বিশ্বে। সম্প্রতি এক বক্তব্যে পুতিন বলেন এই সংঘাতের ভবিষ্যৎ ফলাফল এখনো পরিষ্কার নয়, এমনকি যারা সরাসরি যুদ্ধের সঙ্গে জড়িত তারাও সঠিকভাবে অনুমান করতে পারছে না। তিনি আরো সতর্ক করেন এই যুদ্ধের অর্থনৈতিক প্রভাব বিশ্বজুড়ে এমন ধাক্কা দিতে পারে যা কোভিড-19 মহামারীর সময়কার বৈশ্বিক মন্দার মতোই গুরুতর হতে পারে। বিশ্লেষকরা বলছেন পুতিনের এই মন্তব্য শুধু একটি রাজনৈতিক বক্তব্যই নয়, এটি একটি বড় ধরনের গ্লোবাল ওয়ার্নিং। ইরান যুদ্ধ ইতিমধ্যেই প্রভাব ফেলতে শুরু করেছে, যেমন তেলের দাম বেড়েই যাচ্ছে দ্রুত, বিশ্ববাজারে অস্থিরতা, অর্থনৈতিক মন্দার আশঙ্কা। অনেক বিশেষজ্ঞ মনে করছেন যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় তাহলে তা বিশ্ব অর্থনীতিকে আবারও মহামারীর মতো ধাক্কা দিতে পারে। এদিকে রাশিয়া শুরু থেকেই ইরানের পাশে থাকার ইঙ্গিত দিয়েছে। পুতিন ইতিমধ্যে ইরানকে বিশ্বস্ত অংশীদার হিসেবে উল্লেখ করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা তীব্র আলোচনা করছেন। তিনি যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে বলছেন এই সংঘাত দ্রুত থামানো না গেলে পুরো মধ্যপ্রাচ্য অস্থিতিশীলতার গভীর খাতে পড়ে যেতে পারে। এদিকে যুদ্ধের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নয়, ইউরোপ ও আমেরিকার জ্বালানির দাম বাড়ছে, বিভিন্ন দেশে মুদ্রাস্ফীতি বাড়ার আশঙ্কা, আন্তর্জাতিক বাণিজ্যে ধাক্কা, বিশেষ করে হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ বাড়ছে যেখানে বিশ্ব তেলের বড় অংশ পরিবাহিত হয়। বিশেষজ্ঞদের মতে করোনা মহামারী যেমন পুরো বিশ্বকে থামিয়ে দিয়েছিল, যেমন ব্যবসা বন্ধ, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া, কোটি মানুষের কর্মসংস্থান হারানো, তেমনি একটি বড় আকারের যুদ্ধ বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তাকে একইভাবে বিপর্যস্ত করতে পারে। সবচেয়ে বড় প্রশ্ন এখন এই যুদ্ধ কি শুধু একটি আঞ্চলিক সংঘাত নাকি এটি রূপ নিতে যাচ্ছে একটি বিশ্বব্যাপী সংকটে। বিশ্ব নেতারা এখন কূটনৈতিক সমাধানের কথা বললেও মাঠের পরিস্থিতি বলছে সংঘাত এখনো শেষ হয়নি। পুতিনের সতর্ক বার্তা কি বাস্তবে পরিণত হবে নাকি বিশ্ব আবারও একটি বড় বিপর্যয় থেকে ফিরে আসবে, সেই উত্তরই এখন দেখার অপেক্ষা।